ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভিন্ন পথে হাঁটছেন। ইরান, লেবানন এবং ইসরায়েল প্রশ্নে দুই নেতার ভিন্ন অবস্থানের কারণে বাতাসে জোর গুঞ্জন, ট্রাম্পের মন্ত্রিসভায় বিভাজন দেখা দিয়েছে। এমন এক প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা। ইরান ও লেবানন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন দাবি করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আমেরিকার পররাষ্ট্রনীতির বিষয়ে বিভাজনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইসরায়েল, ইরান এবং লেবানন প্রসঙ্গে তারা দুজন যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো থেকে তাদের বিপরীত অবস্থান অনেকটাই স্পষ্ট। গত সপ্তাহে ভ্যান্স ও রুবিও ইরানের সাথে সমঝোতা স্মারকের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করতে বিদেশ সফর করেছেন। সফরকালে তাদের বিপরীতমুখী বক্তব্যই মূলত বিভাজনের বিষয়টি সামনে আনে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গত সপ্তাহে জেডি ভ্যান্স বলেন, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা আমেরিকার নেতৃত্বে স্থায়ী শান্তি স্থাপনের চেষ্টা ব্যাহত করছে। জি7 সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এমন আচরণের কড়া সমালোচনা করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে বলেন, হিজবুল্লাহর হামলার জবাবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই ইসরায়েল লেবাননে অভিযান চালাচ্ছে। আলোচনার জন্য সুইজারল্যান্ড সফরকালে ইরানের সাথে নতুন করে সম্পর্ক শুরুর ইঙ্গিত দেন ভ্যান্স। পাশাপাশি তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা দেবে। তবে 23 জুন রুবিও এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়ে বলেন, কোনো কিছুর বিনিময়ে ওয়াশিংটন চুক্তি করবে না। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিষয়েও বেশ নমনীয় বক্তব্য দিয়েছেন ভ্যান্স। তিনি মনে করেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকতেই পারে, ঠিক যেমন ইসরায়েলের কাছে আছে। তবে হরমুজ প্রশ্নে বরাবরের মতোই কঠোর অবস্থানে রুবিও। ইরানকে কোনোভাবেই হরমুজের নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে বিভাজনের এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি। তিনি দাবি করেছেন, দুজনেই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি স্থাপন অভিযানের অংশ এবং প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা সব কাজ করছেন। এমনকি এই গুঞ্জনের বিষয়টি সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কো রুবিও নিজেও। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।